তো গাইস আজকে আমি চলেছি কিন্তু সেই শ্যামলদার হট কিচেন রেস্টুরেন্টে। তো শ্যামলদা, যে তুমি আমাদেরকে কি খাওয়াবে? আজকে থাকবে সিঙ্গারা দিয়ে চিকেন আর রোল, মানে সিঙ্গারা চিকেন মোমো রোল। মানে সিঙ্গারাও থাকবে, চিকেন থাকবে, মোমো থাকবে, আর সেইটাতে যে রোল বানাবে, তাই তো? আর সিঙ্গারা কই তোমার? সিঙ্গারা ক পিস সিঙ্গারা যাচ্ছে এখানে? এখানে আছে 5 পিস বড় সাইজের সিঙ্গারা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু সিঙ্গারা কাটা স্টার্টিং গাইস, দেখতে পাচ্ছ? মানে সিঙ্গারাটাকে কুচিয়ে ভালো করে কিন্তু কষানো হবে, এরকম ভরে ভরে কিন্তু সিঙ্গারা যাচ্ছে গাইস। দেখো সিঙ্গারার কাটিং স্টাইল দেখো, এরকম ক পিস করে হচ্ছে দাদা? 5 পিস 6 পিস করে কিন্তু প্রায় সিঙ্গারা পিসগুলো হচ্ছে এরকম। প্রত্যেকটা কিন্তু সিঙ্গারা মানে শ্যামলদা কিন্তু কেটে নিচ্ছে গাইস। সত্যি কথা বলতে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আবারও কিন্তু আজকে খেতে চলেছি শ্যামলদার কাছে, কারণ শ্যামলদার ভালোবাসাটা অতিরিক্ত লেভেলের হয় আমার কাছে। আর চলো, তোমরাও যদি খেতে চাও চলে আসবে, একবার নয় 1000বার বলেছি তোমাদেরকে। সেই মন জিনিসের কিন্তু পাশেই কিন্তু এই শ্যামলদার হট কিচেন রেস্টুরেন্ট আছে, তোমরা এখানে চলে আসবে। এই সিঙ্গারা রোল আজকেই প্রথম বানানো হচ্ছে, শ্যামপুর থানায় প্রথম, সরি হাওড়া জেলায় 1 নম্বর কিন্তু বানাচ্ছে। যেরকম 1 নম্বর সব কিছুর জিনিস হয়, এখানেও কিন্তু এই প্রথমবার কিন্তু নিয়ে চলে এসেছে সিঙ্গারা রোল। এরকম ফ্রেশ তেল চলে যাচ্ছে, রিফাইন তেল। কি তেল ইউজ করো শ্যামলদা? ডক্টর চয়েস, তাই তো? এখন ডক্টর চয়েসের কিন্তু একদম রিফাইন তেল, একদম ফ্রেশ স্বচ্ছ তেল কিন্তু চলে গেল। এরপরে কি কি হতে চলেছে সেটা পরপর ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু একটা ডিম চলে এসেছে, ডিমের ব্যাটার হবে, মানে সিঙ্গারাটা কিন্তু ডিমের ব্যাটারে ডুবিয়ে কিন্তু প্রথমে মাঞ্চুরিয়ান স্টাইলে কিন্তু ফ্রাই হবে, এরকম কাটানো হচ্ছে, দেখতে পাচ্ছ গাইস? ধরে ধরে পড়ছে পুরো ডিম। এবার কিন্তু চলে যাচ্ছে সিঙ্গারাটা ডিমের কোটিংয়ে কিন্তু চলে যাচ্ছে হালকাভাবে এরকম। আর এখানে কিন্তু একটা একটা করে কিন্তু এরকম তেলে ভাজা হবে গাইস। সত্যি কথা বলতে এরকম ঐতিহাসিক মুহূর্ত মানে জীবনে প্রথম দেখলাম। সিঙ্গারাকে কিন্তু ডিমের ব্যাটারে ডুবিয়ে কিন্তু ফ্রাই হচ্ছে। চলো একের পর এক কিন্তু এরকম সিঙ্গারার পিসগুলো ব্যাটারে ডুবিয়ে কিন্তু এখানে তেলে চলে যাচ্ছে। চলো শেষ পর্যন্ত দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, পুরোটাই তোমাদের কাছে তুলে ধরছি। আর শ্যামলদার ভিডিও তোমরা কে কে কোথা থেকে দেখছো, মানে শ্যামপুরে যদি অবশ্যই তোমরা কেউ দেখে থাকো, অবশ্যই কিন্তু শ্যামলদার দোকানে এসে খেয়ে যাও। এখানকার কিন্তু সব কিছু মানে রোল, চাউমিন, বিরিয়ানি, তারপরে হচ্ছে তোমার কি মোগলাই পাওয়া যাচ্ছে, তাই তো? মোগলাই, রোলের ভ্যারাইটি যত রকম কিছু কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে। কাটলেট পকোড়া, চিংড়ি আছে, কি চিংড়ি মাছের চপ আছে, ফিশ বল আছে। কিছুটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে কিন্তু আছে কাটলেট আছে, পকোড়া আছে, একটা ললিপপ আছে, আর আছে ফিশ বল, তাই তো? তাই এখন শেষের পথে, এটা দেখাতে পারছি না। দেখো গাইস এরকম মানে একদম বড় বড় সাইজের কিন্তু হয়ে এসেছে। আর এখানে কিন্তু এসেছে সেই বিরিয়ানি, চামচে তুলে একটু রাইসটা দেখো, দেখো গাইস। আর চিকেনের সাইজটা একবার দেখে দাও, এরকম কিন্তু 200 থেকে 250 গ্রামের কিন্তু চিকেন আছে একদম, দেখতে পাচ্ছ তো গাইস? দেখতে পাচ্ছ এরকম ডিমের কোটিং ফ্রাই, মানে একদম এই কবিরাজি স্টাইলে কিন্তু এটা কিন্তু হচ্ছে, মানে সিঙ্গারা কবিরাজি রোল, ঠিক আছে? মানে কিভাবে তোমাদেরকে বলবো আমি বোঝাতে পারছি না। দেখো সাইজ দেখো, কিন্তু এখানে মানে সিঙ্গারা মানে সাইজ কিন্তু পকোড়ার থেকে এরকম বড় বড় হয়েছে। আর প্রথমে ভেজে রেখেছে যেটা, সেটা তোমাকে দেখাই। দেখো এরকম কিন্তু সেই সিঙ্গারা ভাজাগুলো রয়েছে, আর এখানে এরকম গরম তেলে কিন্তু ফুটছে। তারপর কিন্তু চলে এসেছে আর ডিমের কোয়ালিটি দেখো, মগটাই আছে তখনও। এবার কিন্তু সেই ঝরে ঝরে পড়ছে ডিম, কিন্তু ঝরে ঝরে পড়ছে গাইস। দেখো ও, মানে জিভে জল চলে আসছে কিন্তু এখন। কোয়ালিটি দেখো গাইস, সিঙ্গাড়ার কোয়ালিটি। সিঙ্গাড়া আর কিন্তু সিঙ্গাড়া নেই। চলো এখন কবিরাজি সিঙ্গাড়া হয়ে গেছে এখানে, কিন্তু লাস্টে কি টেস্ট হবে আমি সেটার আশায় এখনো কিন্তু অপেক্ষায় আছি। কিন্তু আমাদের সিঙ্গাড়া কবিরাজি মানে যে ভাজাটা খুব ভাজা হয়ে গেছে। আর এই হচ্ছে কিন্তু শ্যামলদা, এটা আমাদের সিঙ্গারা কবিরাজি ভাজা হয়ে গেছে। জোরে বলো দাদা। সিঙ্গারা কবিরাজি ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি রোল বানাবো, মানে মাঞ্চুরিয়ান স্টাইলে, তাই তো? মানে এটাকে এবার কিন্তু কষানো হবে, তাই তো? 5 পিস মোমোকে ফ্রাই করে নেবো। মোমো ফ্রাই মানে সিঙ্গারা ফ্রাই হয়ে গেছে, এবার মোমোটাকে ফ্রাই করবো। মোমোটাকে ফ্রাই করে তারপর রোল বানাবো। এবার কিন্তু চলে যাচ্ছে মানে মোমোটা কড়াইয়ের মধ্যে চলে যাচ্ছে, এরকম ভালো কিন্তু ছাঁকা তেলে কিন্তু ফ্রাই হবে। দেখো গাইস
5 পিস কিন্তু মোমো আছে, একদম স্ট্রিম মোমো। ওটাকে একদম প্যান ফ্রাই করা হবে, একদম মশলা দিয়ে কষিয়ে কষিয়ে একদম। দেখো, ওহো, মোমো ফ্রাই রেডি হয়ে গেছে। আর এই কিন্তু চলে যাচ্ছে প্লেটে। গাইস, আর এই হচ্ছে তোমাদের সেই শ্যামলদা। আর এখন ভাই ওখানে কাজ করে এখন। দেখো, এবার কিন্তু সেই মেন ঐতিহাসিক পার্ট শুরু হবে, মানে সেই প্যান ফ্রাই বা তোমরা যাই বলো, এরকম পেঁয়াজ চলে যাচ্ছে উপর দিয়ে ক্যাপসিকাম। গাইস দেখো, মানে অসম্ভব লেভেলের কিন্তু যাচ্ছে। আর এই যে এখানে কি কি ভাজাচ্ছে শ্যামলদা? ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, গাজর আছে। মানে এই চলে গেল। ও হো হো, একদম একদম লাল লাল করে কিন্তু এটা ফ্রাই হচ্ছে। আর সাথে কিন্তু এটা সস টস দিয়ে মানে একটা ভালো করে গার্নিশ টাইপের হবে, তাই তো? মানে একদম মাঞ্চুরিয়ান স্টাইলে। দেখো গাইস, মানে শ্যামপুর থানায় নয়, হাওড়া জেলায় প্রথম। দেখো, এইবার কিন্তু সেই চলে যাচ্ছে না লাল লাল রগ রগে চিকেন কষা। গাইস, ও ও, চিকেনের কোয়ালিটি দেখো। চিকেন যাচ্ছে, চিকেন চিকেন ভরে ভরে যাচ্ছে চিকেন। সস যাচ্ছে একদম। কি যাচ্ছে এটা? কি সস যাচ্ছে? চিলি। এটা চিলি সস যাচ্ছে। রেড চিলি চলে গেল প্রথমে একদম। পরপর আইটেম আসছে। এখানে কিন্তু আছে টমেটো সস, তাই তো? টমেটো সস চলে গেল। রাইট, এরকম 3 থেকে 4 রকমের কিন্তু সস যাবে। আর তারপরে কিন্তু হট কিচেনের সেই স্পেশাল সস, যেটা হট গার্লিক সস, সেটাও কিন্তু হালকা করে চলে যাচ্ছে। দেখো গাইস, মানে একদম মানে সেই লেভেলের। তোমরা দেখলে হবে না, তোমাদের এখানে কিন্তু এসে এইরকম ধরনের রোল খেতে হবে গাইস। সিরিয়াস কথা বলতে, আমি তো প্রায় খাই পার ডেই। শ্যামলদা দোকানে ভিডিও করি, তো তোমরাও আসো এখানে ভিডিও করো। আর এখানে কিন্তু একটু হালকা করে চলে যাচ্ছে সয়া সস, ঠিক আছে, যেটা এতে কালার একদম বলতে পারো। দেখো, একদম ভালোভাবে কিন্তু ফ্রাই হচ্ছে, দুর্দান্ত লেভেলের। আর এখানে কিন্তু একটা জিনিস খুবই ভালো, কি জানো তো? আজিনামোটো কিন্তু একদমই ইউজ করা হয় না, তাই তো শ্যামলদা? আজিনামোটো ব্যবহার করি না, ইউজ করি না আমরা। আজিনা ছাড়া কাজ। আর এখানে দেখতে পাচ্ছ গাইস, মশলাটা প্রায় শেষের পথে, মানে প্রায় কমপ্লিট, মশলাটা প্রায় হয়ে এসেছে। আর বাকিটা একদম মানে স্কিপ না করে তোমরা দেখতে থাকো, মানে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের জিভে তো জল চলে আসবে। বেশি দিন দেরি না করে কিন্তু চলে এসো তোমরা এই হট কিচেনে। মশলাটা দেখে দাও শ্যামলদা একটু। দেখো, একদম গরম গরম ধোঁয়া উঠছে। এটি রোল, গরম গরম ধোঁয়া উঠছে। এটি এবার রোল বানানো হবে। গাইস, এখানে কিন্তু অলরেডি সেই ময়দার লেচিটা বেলা ছুটে গেছে, মানে পরোটাটা। পরোটা রোল হবে। আচ্ছা আচ্ছা, তুমি কি দাদা একদম সেই অরুণদা স্টাইলে পরোটা করছো? এ অরুণদা বোধহয় পরোটা হয় না। আমি নিজে হাতে নিজে তৈরি করে নিজে আমি প্রোডাকশন দিই। মানে তোমার তোমার ফেমাস একদম। প্রোডাকশন আমি আমার মতো বানাই, আমি আমার স্টাইলে বানাই। কে কার মতো বানাচ্ছে? আচ্ছা, তোমার কি কি মানে কি পরোটা করো তুমি? লাচ্ছা? লাচ্ছা পরোটা করি। আচ্ছা, নিজে হাতে লাচ্ছা তৈরি করি, নিজে হাতে সব করে, নিজে হাতে করে নিজে লাচ্ছা বানিয়ে সেই রোলটাকে আমি মার্কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি এটা আছে রাজুদার পরোটার মতো কি হচ্ছে নাকি? রাজুদা অরুণদা আমি তার মতো করি না, আমি আমার স্টাইলে আমার মতোই করি, ঠিক আছে? রাজুদা কে রাজুদা, কে অরুণদা, ঠিক আছে? সেই স্টাইলে করে রাজুদা বলো, অরুণদা বলো, পরোটা কিনে করছে। কিন্তু আমি ডাইরেক্ট নিজে হাতে পরোটাকে ময়দা মাখিয়ে নিজে হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই একদম। কিন্তু গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো লাইভ ভিডিও চলছে একদম। আপনারা যদি ভাবেন আমি ডাইরেক্ট মারছি, আপনারা এখন এসে দেখুন এটা আমি নিজে হাতে পরোটা বানিয়ে করছি না আমি অল্প কিনে করছি। আচ্ছা, লোকেশনটা একটু বলে দাও। লোকেশন হচ্ছে, আপনি যদি আনন্দনগর থেকে উলিগড়ি থেকে আসেন, আনন্দনগর থেকে হয়ে শ্যামপুর। আর যদি আপনি বাগান দিয়ে হয়ে আসেন, বাগান থেকে হয়ে বেলপুকুর থেকে হয়ে আমি আসবো শ্যামপুর। ঠিক শ্যামপুরে মন জিনিস আছে, এক লোককে সবাই চিনে মন জিনিসের একদম একটা দোকান পরে, মিষ্টি দোকান, তারপরে আমার দোকান। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কিন্তু সেই রোলের সাইজ, তাই তো? হ্যাঁ। তো তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করা হলো না, যে 5 পিস মানে 5 পিস প্যান ফ্রাই মোমো আর 5 পিস ওরকম কবিরাজি স্টাইলে মানে ওই সিঙ্গারা, ওইটা দিয়ে রোলটার প্রাইস কত রাখছো বলো তো শ্যামলদা? তাহলে রোলটার দাম কত রাখছো? রোলটার দাম হচ্ছে 145 টাকা। মানে 145 টাকায় এত কিছু? এত কিছু দিচ্ছি। 5টা সিঙ্গারা দেওয়া হচ্ছে, 5 পিস প্যান ফ্রাই মোমো, মানে মোমোটাকে ফ্রাই করে আবার ওটাকে একটু মশলা করে বানানো হচ্ছে, ঠিক আছে? প্লাস ওর মধ্যে এখনো কমসে কম 4খানা ডিম পড়বে। এই রোলটার মধ্যে 4টে ডিম পড়বে।
আচ্ছা আচ্ছা। তো গাইস এই রকম সাইজের পরোটা, যেটা হচ্ছে কিন্তু সকালে মানে টিফিন দোকানে কিন্তু এরকম বড় সাইজের কিন্তু পরোটা বিক্রি হয়, মানে পেটাই পরোটা বলে যেটাকে তোমরা, সেই রকম সাইজের কিন্তু পরোটা দিয়ে কিন্তু আজ রোল খাবো গাইস। দেখো সাইজ দেখো এরকম কিন্তু। তো গাইস এবার কিন্তু সেই পরোটাটা কিন্তু ফ্রাই হচ্ছে দেখো, এবং মজা কিন্তু করে ফ্রাই হবে। কারণ ল্যাচা পরোটা তোমরা বুঝতে পারছো এমনিতে ফ্রাই করলে একটু ঝুড়ি ঝুড়ি ভাব থাকবে, আর ওর টেস্ট কিন্তু সত্যি বলা যায় বিশ্বে 1 নম্বর। যে যত পরোটা আনুক না কেন, রাজুদা থেকে শুরু করে অরুণদা থেকে শুরু করে যে যতই পরোটা নিয়ে আসুক না কেন, এইখানের মতো এরকম ল্যাচা পরোটা কিন্তু আদার্স অন্য জায়গায় বানাতে পারবে না। গাইস দেখে নাও, গাইস প্রসেসটা দেখো খালি, ও হো একদম লাল লাল করে কিন্তু ভাজা যাচ্ছে। তো এখানে ডিম ফাটানো শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু সেই কোটিন মানে সিঙ্গাড়ার কোটিনে একটা ডিম চলে গেছে, আর এখানে যাচ্ছে কটা, 3টে, তাই তো? 3টে ডিম যাচ্ছে গাইস দেখো। আর এখানে কিন্তু লবণ হালকা করে যাচ্ছে, গিয়ে কিন্তু এই ফাটানো শুরু। গাইস দেখো ডিম ফাটানোর স্টাইল দেখো শ্যামলদার, ও হো একদম পুরো একদম মাখন গাইস। ও ফাটানোর স্টাইলটা দেখো গাইস। আর এই হচ্ছে সেই তোমাদের বিশ্ববিখ্যাত রোল, মানে রোলের যে পরোটাটা ওটা আছে। আর এবার কিন্তু চলে যাবে ডিমটা কড়াইতে, দেখো গাইস। এইরকম রোল যদি তোমরা কোনোদিন খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আশা করি আমার আইডিয়াতে বলে কিন্তু তোমরা এরকম রোল আজ পর্যন্ত খাওনি, মানে এরকম সাইজের রোল বা এরকম কোয়ালিটির রোল তোমরা আজ পর্যন্ত খাওনি। দেখো ডিমটা অলরেডি চলে গেছে, এরকম হিউজ কোয়ান্টিটির ডিম। আর এবার কিন্তু চলে যাচ্ছে পরোটা, বাস গাইস পরোটা চলে গেছে, এবার ফ্রাই হবে। তো গাইস চলে এসেছে, মানে রোল প্রায় রেডি। এবার কিন্তু স্টাফিংটা অ্যাড হবে। দেখুন এরকম হিউজ কোয়ান্টিটির কিন্তু স্টাফিং যাচ্ছে, মোমো সিঙ্গাড়া একদম মানে একদম কাবাব স্টাইল বলা ভুল, মাঞ্চুরিয়ান স্টাইলে কিন্তু এখানে ভেতরে দেওয়া হয়েছে। আর বেসিক্যালি যেটা থাকে স্যালাড তো থাকছেই। গাইস এখানে কিন্তু সিঙ্গাড়াটা পুরো মাংসের মতো দেখতে লাগছে, মানে বুঝতেই পারবে না মাংস খাচ্ছি না কি সিঙ্গাড়া খাচ্ছি। গাইস দেখো এইরকম চলে যাচ্ছে কিন্তু একদম গ্রিন স্যালাড, যেটা হালকা করে একদম যাচ্ছে, নাহলে মানে কোনো রকম দেওয়া না যাচ্ছে, মানে হালকা টেস্ট যেটা আনতে পারো বলতে পারো। দেখো চলে এসেছে, আর হালকা করে কোনো রকম এখানে মশলা, মানে হট কিচেনে কিন্তু স্পেশাল বলে কিছুই নেই। এই মশলাটা চাট মশলা, নুন হালকা করে যেটা যা নয় ওটাই দিচ্ছে। আর গাইস আমি ঝালটা খুব কম খাই, সেই জন্য ঝালটা দিচ্ছি না। আর এখানে কিন্তু হালকা করে চিলি সস, বাস একদম। তার সাথে কিন্তু যাচ্ছে টমেটো সস, বাস টমেটোর সাথে হালকা করে কিন্তু গার্নিশ হয়ে গেল, মানে যেটার জন্য সব থেকে টেস্ট বাড়ায়। আর আবার কিন্তু যাচ্ছে ভরে ভরে সেই হট গার্লিক সস। দেখো এবার কিন্তু সেই আকর্ষণীয় পুরস্কার, এরকম মাঝখান দিয়ে কাটো, এরকম চিজ যাচ্ছে গাইস। দেখো মানে চিজ পিস দিয়ে একদম একাকার, তো মানে চিজের একটা লেয়ার চলে যাচ্ছে। দেখো গাইস চলে যাচ্ছে, ও হো হো, সাথে কিন্তু এখনো একটা আছে, মানে একদম 2 প্যাকেট কিন্তু চিজ এখানে ভরে ভরে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু পাবে তোমরা হাওড়া জেলার 1 নম্বর জায়গা কিন্তু শ্যামলদা রেস্টুরেন্ট শ্যামপুরেতে, যেটা তোমাদের লোকেশন আগেই প্রথমে বলে দিয়েছি এখানে। তো গাইস চিজ কিন্তু চলে যাচ্ছে, আবার কিন্তু ডবল লেয়ার চলে গেল, মানে 4টে লেয়ার কিন্তু এখানে চিজ দেওয়া হয়েছে। মানে টেস্ট ভাবতে পারছো তোমরা কি হতে চলেছে। এখন রোলিং হচ্ছে, মানে রোলিং হচ্ছে কিন্তু দেখো গাইস, মানে হাতে কিন্তু ধরা যাচ্ছে না, 2 হাতের বাইরে কিন্তু একদম। সাইজ দেখো গাইস, মানে একদম প্রতিদিনের মতো কিন্তু এবারও কিন্তু রোলটি হয়ে গেছে। রোলের কোয়ালিটি তো আমি কি বলবো তোমাদেরকে গাইস, আমার বলার মতো কিছু ভাষা নেই। মানে এটা কিন্তু শুধু শ্যামলদাই পারে একজন, মানে একদম শ্যামলদা ছাড়া কিছু হবে না। শ্যামপুরের বুকে একমাত্র আমি ছাড়া এই রোল কোথাও পাবেন না, এত মোটা রোল। এই রোলটা যদি কেউ খেতে পারে, আমাদের এখানে আকর্ষণীয় পুরস্কার আছে। তো পুরস্কারটা আমি বলবো না, ঠিক আছে? মানে যে খাবে তার হাতে দেওয়া হবে, তাই তো? কোন খাবে যে তার হাতে পুরস্কারটা দেওয়া হবে, ঠিক আছে? রোলের সাইজটা একদম ভালো করে দেখে দাও। রোল দেখুন, আর এই রোল শ্যামপুর থানার মধ্যে আমি ছাড়া আর কেউ বানাতে পারেনি। কত, 1 হাত হবে দাদা? 1 হাত হবে? 1 হাত তো অবশ্যই, দেখুন মেপে দেখে দিচ্ছি।
মানে এক হাতের বেশি গাইস দেখতে পাচ্ছ এরকম ঠিক আছে। মানে সিরিয়াস কথা বলতে তোমরা ভিডিও থেকে কি ভাবছো আমি বলতে পারছি না, এখানে কিন্তু কোয়ালিটি অসম্ভব লেভেল হয়। রোল এরকম দাম কত পাবে না স্যাম্পলের মুখে, আমি ছাড়া এরকম রোল কোথাও পাবেও না। আর এই রোল আমার কাছে ছাড়া স্যাম্পল মার্কেটে কোথাও পাবে না। আচ্ছা। চ্যালেঞ্জ তো বললাম। আর তোমার নাম কি দাদা একটু বলে দাও। আমার নাম শ্যামল দাস, হট কিচেন, ঠিক আছে। মূল জিনিসের একই স্যাম্পল লেভেলে ডিসপ্লে মানে করে মূল জিনিস ওই লাইনে আমার দোকান দেখতে পাবে। আমাদের কিন্তু সেই প্রতিদিনের মতো রোল কাটা শুরু হয়ে গেছে দেখো, যেহেতু শেয়ারেবল জিনিস একা খেতে পারবো না বলেও কোনো লাভ নেই। আর একা ও গাইস দেখো মানে সিঙ্গারাগুলো পুরো প্রায় চিকেনের মতো লাগছে। আর এই হচ্ছে তোমাদের শ্যামলদা, মানে আর এই শ্যামলদার জাদু আছে এখানে। আর এই রোলটা একা কেউ খেতেও পারবে না, কারণ একা খাওয়া মানে সেটা পয়সা নষ্ট করা। শেয়ারেই রোলটাকে খেতে হবে, একা খাওয়া যাবে না। যে যত খাওয়ার পার্টি হবে না কেন সে খেতেই পারবে না। তুমি এটা চ্যালেঞ্জ করছো? আমি চ্যালেঞ্জ করে বলছি, কেন এই এতখানি রোল কেউ মানে কি বলবো তর্ক করেও খায়, সে তারা রাতে আর ভাত খেতে পারবে না, আর রাতে 100% খেতে পারবে না। ঠিক আছে গাইস, আমি যে এতক্ষণ ধরে শ্যামলদার কাছে রোলটা বানাচ্ছিলাম, এই মানে সিঙ্গাড়া কবিরাজি প্যান ফ্রাই মোমো রোল, ঠিক আছে, সেটা কিন্তু অলরেডি আমার হাতে চলে এসেছে। আর মোমো মানে রোলের যে সাইজটা, ঠিক আছে, সেইটা কিন্তু তোমাদেরকে প্রথমে দেখেছি, যেহেতু শেয়ারেবল সেই জন্য কিন্তু হাফ হাফ করে নিয়েছি। তাহলে রোলটা সামনে নিয়ে এসে দেখো, এই হচ্ছে কিন্তু মোমো আছে আর সিঙ্গাড়া আছে। সিঙ্গাড়া কিন্তু চিকেনের মতো বোঝা যাচ্ছে না, চলো। আর চিজ দেখো, চিজ কিন্তু এখানে ভরে ভরে দেয়া আছে। চলো প্রথমবারের বাইটটা নেওয়া যাক। মানে অসাধারণ লেভেলের, দুর্দান্ত। এটা দেখো সবকিছু কিন্তু একদম ভালোভাবে দেওয়া আছে, মানে সিঙ্গাড়াটা বোঝা যাচ্ছে না সিঙ্গাড়া খাচ্ছি না মাংস খাচ্ছি। চলো সেকেন্ড বাইট এই চিজ দিয়ে মারা যাক। মুখে বলার মতো কোনো ভাষা নেই, এত সুন্দর রোল সারা বিশ্বে আজ পর্যন্ত কেউ বানায়নি। আমি পর্যন্ত এখনো নাম শুনিনি, ঠিক আছে। এতদিন ভিডিও করছি কিন্তু আমি এরকম নাম, মানে কবিরাজি হয়, চিকেন কবিরাজি হয়, মানে ভেটকি কবিরাজি হয়, কিন্তু সিঙ্গাড়া কবিরাজি কিন্তু তোমরা গাইস আমার ভিডিও প্রথম পেলে।